ভ্লাদিমির পুতিন নিজেকে রুশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পিটার দ্য গ্রেটের সাথে তুলনা করেছেন। এর মাধ্যমে পুতিন তার উদ্দেশ্যের একটা ইঙ্গিত দিলেন। পশ্চিমারা ধারণা করে থাকে পুতিন আবারও সোভিয়েত ইউনিয়ন ফেরত আনবেন, কিন্তু পুতিন নিজেকে পিটার দ্য গ্রেটের সাথে তুলনা করে আভাস দিলেন সোভিয়েত ইউনিয়ন নয়, বরং রাশিয়া পুরনো সাম্রাজ্যকেই ফেরত আনতে চান। পিটার দ্য গ্রেটের 350তম জন্মদিন উদযাপিত হচ্ছে রাশিয়ায়। রাশিয়ার এই বিখ্যাত সম্রাট একসময় বিশাল অঞ্চল দখল করেছিল। সে সময় এসব অঞ্চলকে সুইডেন বলে মনে করা হতো। পিটারের গুণগান গাইতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তিনিও পিটারের মতোই দেশের জমি পুনর্দখলের কাজে নেমেছেন। পিটার দ্য গ্রেট পরবর্তীকালে নিজের নাম সেন্ট পিটার্সবার্গ রাখেন। তার নামেই নামকরণ করা হয়েছে পুতিনের জন্মস্থান সেন্ট পিটার্সবার্গের। এই বন্দর সুইডেনের হাত থেকে দখল করেছিল পিটার দ্য গ্রেট। সম্রাট পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার রূপকার বলা হয়। তিনি 1882 সাল থেকে 1725 সাল পর্যন্ত গোটা রাশিয়া শাসন করেন। পুতিনের এই বিতর্কিত মন্তব্য নিয়ে সরব হয়েছে ইউক্রেন। তাদের বক্তব্য এই কথা বলে পুতিন দখল করা অঞ্চলকে বৈধতা দিতে চাইছেন, কিন্তু বিশ্ব কূটনীতি তা মানতে পারবে না। কূটনীতিকদের ঠিক করে নিতে হবে কোথায় তারা সীমান্ত চিহ্নিত করবেন। রাশিয়ার দাবি এভাবে মুখ বুঝে নেওয়াটা ঠিক হবে না। তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলাপে পুতিন সেন্ট পিটার্সবার্গ জয় করে নতুন রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠা করার সঙ্গে তার ক্রিমিয়া অঞ্চল সংযুক্ত করার তুলনা করেন। পুতিন বলেছেন রাশিয়ার হারানো অঞ্চল ফিরিয়ে নেওয়া এবং রক্ষা করা প্রয়োজন। বক্তব্যে পুতিন নিজেকে পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেন। পুতিন বলেন পিটার দ্য গ্রেট যখন নতুন রাজধানী প্রতিষ্ঠা করেছিল তখন কোনো ইউরোপীয় দেশ তাতে স্বীকৃতি দেয়নি। সবাই এটাকে সুইডেন হিসেবেই স্বীকৃতি দিয়েছিল। রাশিয়া, ইউক্রেন, বেলারুশের স্লাভিক জনগণ ফিনো উগ্রীদের সঙ্গে সর্বদা একসঙ্গে বাস করেছেন। ওই অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। পুতিন বলেন পিটার এসব অঞ্চল ফিরিয়ে নিয়ে শক্তিশালী করেছিলেন। এখন সেই কাজ তার নিজের উপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি। পিটার যখন ক্ষমতায় বসেন তখন রাশিয়ার বিপুল এক দেশ হলেও কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর এবং কাস্পিয়ান সাগরের সাথে তার কোনো সংযোগ ছিল না। সে যুগে নৌপথে রমরমা বাণিজ্য হতো। কাজেই সম্রাট পিটারের প্রথম উদ্দেশ্যই হল যেভাবেই হোক সমুদ্র উপকূলের সাথে একটা সংযোগ স্থাপন করা। ক্ষমতায় বসেই তিনি দক্ষিণের আজব অঞ্চল দখল করে নিলেন তাতার খানদের হাত থেকে। তারপরে হাত দিলেন এক নতুন নৌবাহিনী গড়ে তোলার কাজে। শুধু তাই নয়, ছদ্মবেশে কাজ শিখলেন ব্রিটিশ এবং ডাচ নৌবাহিনীর কারখানায়। আর দেশে এসে সেসব জ্ঞান প্রয়োগ করলেন নিজস্ব এক আধুনিক নৌবাহিনী গড়ে তোলার কাজে। দক্ষিণের যুদ্ধবিগ্রহ সমাপ্ত করে পিটার নজর ফেরালেন উত্তরের দিকে। সেই আমলে সুইডেন খুব শক্তিশালী দেশ ছিল। আজকে বাল্টিক রাষ্ট্রগুলো ছিল তার দখলেই। পিটার ডেনমার্ক, নরওয়ে এবং জার্মান রাষ্ট্র স্যাক্সনিদের সাথে মিলে 17 সালে আক্রমণ করে বসেন সুইডেনকে। টানা 21 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়া বাহিনী অনেকগুলো জয়লাভ করে। বিশেষ করে গ্যাংগুটের নৌযুদ্ধে উল্লেখযোগ্য সফলতা দেখায়। দীর্ঘ এই যুদ্ধ পিটারকে নেতা হিসেবে আরো পাকাপোক্ত করে তোলে। কখনো জাহাজের ডেকে নৌ অফিসারের বেশে, আবার কখনো যুদ্ধক্ষেত্রের সামনে থেকে নেতৃত্ব দিয়ে পিটার তৎকালীন পরাশক্তি সুইডেনকে পদে পদেই পর্যদস্ত করতে থাকেন। তার হাতে রাশিয়ার মানচিত্র এত বিশাল হয়। পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় রাশিয়া এসব অঞ্চল হারায়। এখন পুতিনও পিটার দ্য গ্রেটের মতো ইউক্রেনের উপকূল এবং রাশিয়ান ভাষাভাষী অধ্যুষিত অঞ্চল দখল করেছে। প্রিয় দর্শক, পুতিনের এরকম মন্তব্য পশ্চিমাদের মনে কি ধরনের আতঙ্ক ধরাতে পারে? আপনার মতামত কমেন্টে জানান।
নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।